এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন হাবিবুল্লাহ বলা হয়? আসসালামু আলাইকুম। এদিকে আসেন হুজুর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ সাইদ। কোন মাদ্রাসা আপনাদের? বরৈতলী ফজলুল মাদ্রাসা। বরৈতলী ফজলুল মাদ্রাসা। মাশাআল্লাহ। আমি তো আপনাদেরকে খুঁজতেছি। মাদ্রাসায় এখন ক্লাস চলতেছে না? এখন হ্যাঁ, এখন তো চলতেছে না, 10:30 শুরু হবে। 10:30। আপনি কি করেন এখানে? আমি মাদ্রাসায় করি। না না, আপনি এখানে কি করেন? আপনি? আপনি আপনি আমি মাদ্রাসার জন্য যারা সমাজে সানা লেখা দিচ্ছেন না, আচ্ছা আচ্ছা ওদের গুলা তুলতেছি মাদ্রাসার। আচ্ছা, কই আপনার লিস্টটা দেখি। লিস্টটা হুজুরের কাছে আছে। কোন হুজুর? এই শান্তিবাজারের মধ্যে আছে। কি নাম হুজুরের? নাজু মাস্টার, নাজু স্যার। কিছুক্ষণ হয়েছে। আচ্ছা, আপনি কোন জামাতে পড়েন? আমি পঞ্চম। পঞ্চমে? মাশাআল্লাহ। তা আপনি তো মৌলবী হয়ে গেছেন। আপনাকে আমি ইসলামিক একটা প্রশ্ন করতেছি। বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল না দুনিয়াতে, ওনাকে আল্লাহর কেন এই যে খলিলুল্লাহ বলা হয়? এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন হাবিবুল্লাহ বলা হয়? বলেন তো। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এটা তো খলিল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। খলিলুল্লাহ আল্লাহর খলিল, এটা ঠিক আছে না? তো আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব, ঠিক না? তো ওটাকে খলিলুল্লাহ কেন বলেছে আর এটাকে হাবিবুল্লাহ কেন বলেছে একটু বলবেন? আমি জানি না, এটার ব্যাখ্যা আপনাকে করতে হবে। আপনি পঞ্চমে পড়েন। মাথা লাল হবে, বলতে হবে না। না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করছেন। সব পরীক্ষা কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে বা পাস করেছে। হ্যাঁ, আমি আপনাকে সংক্ষেপে বলছি যে এটা খলিলুল্লাহ কেন বলা হয়, এটা হাবিবুল্লাহ কেন বলা হয়, আমাদের তো জানতে হবে না? আমাদের একটু আরেকটু দেখতে হবে এগুলো। ঠিক আছে, আমি বলি আপনাকে যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে কেন খলিলুল্লাহ বলা হয়। উনি আল্লাহর জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে, ঠিক না? আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করলে, এই জন্য এটাকে বলা হয় খলিলুল্লাহ। আর আমাদের প্রিয় নবী কেন হাবিবুল্লাহ বলা হয়? আল্লাহ ওনার জন্য অনেক কিছু করছে। কার জন্য? আমাদের নবীর জন্য। এখন বুঝতে পারছেন আপনি? উনি আল্লাহর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছে, ত্যাগ করছে, এই জন্য ওনাকে খলিলুল্লাহ বলা হয়। আর আল্লাহ আমাদের নবীকে খুশি করার জন্য আল্লাহ অনেক কিছু করছে আমাদের নবীর জন্য, এই জন্য আমাদের প্রিয় নবীকে কী বলা হয়? হাবিবুল্লাহ আল্লাহ। বুঝতে পারছেন আপনি? এই শব্দটা মনে রাখবেন। এখন হাদিয়া দিবেন, আপনি মাদ্রাসায় দিবেন এটা। আর বাচ্চাদেরকে নিয়ে আপনি নাস্তা করবেন, ঠিক আছে নি? খুশি হয়েছেন আপনি? কেউ যদি প্রশ্ন করে বা পারেন আর না পারেন, কিন্তু একটা ভদ্রতা আছে। আপনি যে এই যে হেসে হেসে চলে যাচ্ছেন, এটা কেমন জানি দেখায়, ঠিক নেই হুজুর? তাইলে ওই 500 টাকা ওই কাসেম সাহেব হুজুরকে দিবেন আপনি। আসি তাহলে। সালামু আলাইকুম। আপনাদের মাদ্রাসার বিদায় নিতে এটাও ঠিক নাই? আসসালাম।